যে কটা দিন যুদ্ধবিরতি চলবে সেই কয়েকদিন সম্পূর্ণভাবে খোলা থাকবে হরমুজ প্রণালী। শুক্রবার নিজের সমাজ মাধ্যমে এমনটাই ঘোষণা করলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়ে দিয়েছিলেন পাকাপাকিভাবে খুলে দেওয়া হচ্ছে হরমুজ। অপেক্ষা ছিল ট্রাম্পের এই দাবিতে ইরানি শিলমোহরের, যা সম্পূর্ণ না হলেও আংশিকভাবে দিয়েছে তেহরান। পাকাপাকিভাবে নয়, হরমুজের পাশে জুড়ে দিয়েছে যুদ্ধবিরতির শর্ত। এবার কোন পথে জ্বালানির ভবিষ্যৎ? বিশ্ববাজারে অশোধিত তেলের দাম কমবে এটা নিয়তি, কিন্তু কতটা? আগামী কয়েকদিনে দেশীয় বাজারগুলিতেও কী আবহ তৈরি হতে পারে? ইতিমধ্যেই পাকিস্তানের উদ্যোগে দ্বিতীয় দফার শান্তি বৈঠক করতে জমি তৈরির প্রস্তুতি চলছে। গত সপ্তাহেই ইসলামাবাদে প্রথম দফার শান্তি বৈঠক ভেস্তে যায়। তাতে অন্যতম কাঁটা ছিল লেবানন ও ইসরায়েলের সংঘাত। আপাতত সেই কাঁটাকে উপড়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সমগ্র উপসাগরীয় অঞ্চলে শান্তির বাতাবরণ তৈরিতে 10 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এই দুই দেশ। যদিও শুক্রবার সকালে লেবাননের সেনা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছিল। সন্ধ্যায় আল জাজিরা তাদের একটি প্রতিবেদনে লিখেছে, লেবানন সেনা জানিয়েছে এখনও বিচ্ছিন্নভাবে ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েল। এই উত্তাপ কিছুটা জিয়ে থাকলেও আমেরিকা, ইরান, ইসরায়েলের আগুনে যেন জল পড়েছে। হরমুজ নিয়েও শঙ্কা কেটেছে। শুক্রবার সকাল থেকে দাম পড়তে শুরু করেছিল বিশ্ববাজারে বিক্রি হওয়া অন্যতম অশোধিত তেল ব্রেন্ট ক্রুডের। একেবারে $98 প্রতি ব্যারেল থেকে পড়ে এখন দাম চলছে $88 প্রতি ব্যারেল। ভারতীয় মুদ্রায় প্রায় 8,142 টাকা। ঘুরে দাঁড়াতে শুরু করেছে আমেরিকা, ইউরোপের মতো দেশের শেয়ার বাজারগুলিও। ভারতের শেয়ার বাজার এখন বন্ধ, তবে বিনিয়োগকারীদের প্রত্যাশা একান্ত কোনো গণ্ডগোল না হলে হয়তো আগামী ট্রেডিং ডে অর্থাৎ সোমবার সেটিও ঘুরে দাঁড়াতে পারে। একইভাবে আমেরিকা ভিত্তিক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম নেমে গিয়েছে $82 অর্থাৎ ভারতীয় মুদ্রায় 7,585 টাকা। বলে রাখা প্রয়োজন, পশ্চিম এশিয়ায় সংঘাত শুরুর পূর্বে বিশ্ববাজারে অশোধিত তেল, বিশেষ করে ব্রেন্ট ক্রুডের দাম চলছিল $70 প্রতি ব্যারেল, যা যুদ্ধ শুরুর পর রাতারাতি পৌঁছে গিয়েছিল $100। তাহলে হরমুজ খুলে যেতেই কি আবার আগের মতো নেমে যাবে দাম? মাটি শক্ত হবে বিশ্ব বাণিজ্যের? ওয়াকিবহাল মহল বলছে এখনও অতটা স্বস্তির সময় আসেনি। ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি ঘোষণা করলেও নজর রয়েছে তেহরানের দিকে। এখনও বাকি রয়েছে দ্বিতীয় দফার শান্তি বৈঠক। সেটি আদতেই হয় কিনা বা হলেও কতটা ফলপ্রসূ হয় তা দেখার বিষয়। পাশাপাশি ইরানকে ইসরায়েল এত সহজে রেয়াত দেবে বলে মনে করছেন না আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ। সুতরাং শঙ্কার জায়গা একটা থেকেই যাচ্ছে। আর এদিকে ভারতের কথা যদি বলা যায়, কেন্দ্রীয় সরকার জানাচ্ছে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, দেশের অন্দরে আগের তুলনায় এলপিজি চাহিদা অনেকটাই কমেছে বুকিংয়ের পরিমাণও। LPG demand is expected to come down. Bookings have declined and now we are witnessing booking in the range of 46 lakhs to 50 lakhs, which was more than 50 lakhs earlier, and the deliveries, as I have told you, is normal. এবিপি লাইভ বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।